টাইম হয়ে গেল, কোনো চাই যাচ্ছে না। এই কি আছিস? আমার চাটা দিয়ে যা, টাইম তো হয়ে গেল। কখন দিয়ে যাবি? আমার আবার অনেক কাজ আছে। হ্যাঁ বাবু, নিয়ে আসছি। আরে এতক্ষণে সময় হলো, কখন থেকে বলছি চাটা নিয়ে আয়। কি করিস তোরা? তো ঠিক আছে তো? তুই এ মাসের বেতনটা পেয়েছিস? অনেক বেলা হয়ে গেল রে, বাগানটা দেখতে যেতে হবে। আজ দুপুরবেলা কিন্তু খাসির মাংস খাবো, সেইভাবে রান্না করি। বাগানটা দেখে আছি। ইরফান, প্রচন্ড রোদ্দুর, তুই কাজ কর, ছাতাটা নিয়ে চলে আয়। কোথায় গেলি? কি অবস্থা দেখতে পাচ্ছিস? তাহলে একটা চন্দন গাছ লাগাতে হবে। ফালতু ফালতু টাকা দিয়ে কাজের লোক রেখেছি, কেউ কাজ করছে না। রাজীবটা কোথায় গেল রে? এই রাহান, বলছি আমাদের এবছর আপেল কেমন হয়েছে রে বাগানে? খুব ভালো। আগের বছর অনেক লস হয়েছিল জানিস। সব এত কাজ। এই রাজীব আসিনি আজকে? না, আসেনি তো। ফোন কর। জমিদার। কথা বলেন। কি ব্যাপার, তুই কাজ আসিসনি কেন? হ্যাঁ, কটা বাজে এখন? আমি কিছু শুনতে চাই না, তুই এক্ষুনি বাগানে চলে আয়। এক্ষুনি যাচ্ছি। এক্ষুনি। এ ধর। কখন ফোন করেছি, এখনো আসছে না। হ্যাঁ, এসে গেছি। কি ব্যাপার, এত লেট কেন? কেন লেট হবে? প্রত্যেক মাসের মাইনেটা তো ঠিক টাইমে নিয়ে নাও। ঠিক আছে, তাহলে লেট হয়েছে, আরেকজন লেট। কি অবস্থা দেখতে পাচ্ছ? ঠিক আছে, বলেন। সব ঠিক করো, এখানে একটা চন্দন গাছ হবে এই জায়গাটা, ঠিক আছে? ঠিক আছে। আর আপেল বাগানটা দেখে রেখো। চলো। রাহান, এই রাজীবটাকে একটু মাঝে মাঝে খেয়াল রাখবি, ঠিক আছে? ও কিন্তু কাজে ফাঁকি যায়। ঠিক আছে জমিদার বাবু অনেকগুলো কাজ দেখা দিয়েছে, এই কাজগুলো সব করতেই হবে। এই কাজগুলো শেষ করতেই তো যাবো। বাবা, অনেক বেলা হয়ে গেছে, টিফিনটা করে নিই। তুই আবার কি করতে নিয়ে আসবি? আমি বাড়িতে যেতাম। আমি নিয়ে এসে তুমি টিফিনটা করে নিই। আবার কি জানি আনতে গেলে আমি বাড়িতে নাই যেতাম।
ওই ছেলেটা কে রে? আগে কখনো দেখিনি। এই কেন রে, কি ব্যাপার? না না, এমনি বলছিলাম।